শ্লীলতাহানির মতো স্পর্শকাতর বিষয়ে অভিযোগ, তাও আবার খোদ রাজ্যপালের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন রাজভবনের এক মহিলা কর্মচারী। কিন্তু সংবিধান বলছে ৩৬১ ধারা অনুযায়ী কোনো রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগ দায়ের করা যায় না। তবে কোন অভিযোগের ভিত্তিতে, তাহলে কি এমন একটা আইনি ফৌজদারি মামলা দায়ের করা যাবে না? কিভাবে তদন্ত হবে বা কি ফল পাওয়া যাবে রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগের? কি বলছেন বিশেষজ্ঞরা? গত ২রা মে বিকেল ৫টায় রাজভবনের আউটপোস্টে একটি অভিযোগ আসে। সেই অভিযোগটি হেয়ার স্ট্রিট থানায় ফরওয়ার্ড করা হয়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন তিনি রাজভবনের অস্থায়ী কর্মী। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে, তারা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছেন এবং তাদের আইনি বিভাগ এবং সাংবিধানিক বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নিচ্ছেন। প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্যপালের বিরুদ্ধে একটি মারাত্মক অভিযোগ হয়েছে। সত্য মিথ্যা সেটা পরের কথা, কিন্তু কেউই আইনের ঊর্ধ্বে নয়। আমাদের দেশের ২জন মুখ্যমন্ত্রীকেও অতীতে গ্রেপ্তার করা হয়েছে। অতএব আইন সবার ক্ষেত্রেই প্রযোজ্য। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করতেই পারে। আইনে যেটা বলা আছে যে যারা উচ্চ পদাধিকারী তাদের বিরুদ্ধে কোনো বিচারালয়ে সেই নির্দিষ্ট কেসটি ওঠার আগে একটি অনুমতির দরকার হয়। রাজ্যপাল বলে তার জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। যে কোনো সরকারি কর্মচারী কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে বিচারালয়ে তাকে হাজির করার আগে তার নিয়োগকর্তার থেকে অনুমতি প্রয়োজন। এটাই আইনে লেখা আছে। অর্থাৎ অভিযুক্তকে শাস্তি দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিয়োগকর্তার অনুমতি লাগে, কিন্তু অভিযোগের তদন্ত করতে কোনো রকম অনুমতির প্রয়োজন হয় না। লোকসভা ভোটের মাঝে এমন এক অভিযোগ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই তদন্তের ফলাফল কোন দিকে যায় সেদিকে নজর বঙ্গবাসীর থেকে সমগ্র দেশবাসীর। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।